আমার স্ত্রী আপনার বাড়িতে আছে, তাহলে বাড়ি করে দেন, না দিলে থানা পুলিশ করবো। আপনার স্ত্রী আমার বাড়িতে থাকবে কেন? আপনার জন্য একটা বোতল এনেছিলাম। বোতল দিয়ে আমাকে খুশি করার চেষ্টা ছাড়ো। ওই মহামানব আসে। কি খাচ্ছিস? Whiskey, the spirit of Great Scotland. সর্বনাশ! মতির তার বন্ধু বান্ধব নিয়ে গেল কই? জঙ্গলের দিকে যেতে দেখছি। সন্ধ্যাটা হোক, এক কাজ করবো, ন্যাংটা হয়ে জঙ্গলে ঘুরবো। এখন ন্যাংটো হয়ে তিনজনই জঙ্গলায় বসে আছে। তোমাদের স্যারও আছে? কন্দমফল খাবার পর বাবা আদম লজ্জা রাখতে ব্যস্ত হয়ে পড়ল। যে গাছের পাতায় উনি লজ্জা রাখলেন তার নাম হচ্ছে উদ। আমার ধারণা উদ হচ্ছে কচু গাছ। আপনি কি স্যার আমাদের উপরে কিঞ্চিত বিরক্ত? আমি তোমার কাছে, তোমার বাবার কাছে ক্ষমা চাই। মাস্টার সাহেব যেন এই বাড়িতেই থাকে, উনি চলে গেলে আমি বাঁচবো না। আপনি খুন করেছেন? করছি, অসুবিধা কি? তোরে তো খুন করি নাই। আপনার তো ফাঁসি হয়ে যাবে। তা তো হবেই, নিজের মুখে সব কথা স্বীকার করছি, ফাঁসি হবে না? কি সর্বনাশ! তবে একটা সুবিধা আছে, তোর যেমন কোনো আত্মীয় স্বজন নাই, আমারও নাই। আমার জন্য কেউ কাঁদবে না। আমি তো সত্যি, আমার হাত ছুঁয়ে বল কাঁদবি? জেলখানা থেকে আমার ডেড বডি নিয়ে যাবি, আমার মায়ের পাশে কবর দিবি। আরে তোর চোখে তো পানি। একজনের চোখে পানি আনতে পারছি, এইটাতে আমি খুশি। মানব জন্ম পুরোপুরি বৃথা যায় নাই। এখন যা। সাহেবের হঠাৎ উদয়, ঘটনাটা কি? আপনার বিয়ের অসাধারণ গল্পটা শুনতে এসেছি। আপনার গায়ে তো অনেক জ্বর। আমার এই গল্প সুস্থ অবস্থায় শুনতে হবে, জ্বর গায়ে শোনা যাবে না। জ্বর কিভাবে বুঝলেন? আপনি তো আমার গায়ে হাত দেন। আপনার চোখ দেখে বুঝতে পারছি, এই কাজটা আমি ভালো পারি। আপনার জ্বর 103-এর কাছাকাছি। উপরের বাক্সে থার্মোমিটার আছে, মেপে দেখুন।
103.5। আমার সাথে বাসায় চলেন, মাথায় পানি ঢালার ব্যবস্থা করছি, জ্বর মনে হয় আরো বাড়বে। উজ্জ্বল, একটু কেরোসিন দে তো। নিতু, একটা কেকের ব্যবস্থা কর। কেন? আজ সাজ্জাদের জন্মদিন। তোমার ছেলেরই কোনো খোঁজ নাই? তার আবার জন্মদিন? থাকতে হবে, বাদ দে। সঙ্গে সঙ্গে মন খারাপ করে ফেললে? আচ্ছা ঠিক আছে, কেকের ব্যবস্থা করছি। বাবা, ভাইয়াকে একটা ভালো ক্লিনিকে ভর্তি করিয়ে দাও। চারিদিকে জানাজানি হবে, লজ্জার ব্যাপার। আর ভাইয়া যে করে বেড়াচ্ছে তাতে লজ্জার কিছু নেই। সুচ পরিষ্কার তো? নতুন সুই, আমি 2 নাম্বারই ব্যবসা করি না। কত দিব? 500, নতুন সুইয়ের জন্য 100, 600। তুমি আবার কোত্থেকে উদয় হলে? অনেকদিন পর আপনার খোঁজ পেলাম স্যার। তোমার চাকরি এখনো আছে? জি আছে। আজ আমার জন্মদিন। বল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সাজ্জা, হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to dear Satya. Happy birthday to you. স্যার, ছোট সাহেবের খোঁজ পাইছি। সে কোথায়? পার্কের বেঞ্চে ঘুমায়। চলো চলো নিয়ে আসি। একটু পানি দেই, পানি খান। আপনার বিয়ের গল্পটা শুনি আর বোধহয় সময় পাবো না। জ্বর কমুক, গল্প শুনবে না। কিন্তু এর মাথায় পানি ঢালার ব্যবস্থা করবে। Sorry. Sorry, Bob. Sorry. তোকে একটা ক্লিনিকে ভর্তি করিয়ে দিই।
চাও? সুস্থ হয়ে বাসায় ফিরবি, তোর বিয়ে দেব, নিতুর বিয়ে দেব। ভাবতে আনন্দ হচ্ছে। সরি বাবা, I'm sorry. I'm sorry. কবি সাহেব, কবি সাহেব, নিতু, একে হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করো, এর জ্ঞান নেই। কি সর্বনাশ! সর্বনাশ তো বটেই। আয়ুদান করার ব্যবস্থা থাকে, আমার কিছু হয় অবশ্যই একে দিতাম। কবি সাহেব, কবি সাহেব, বাবা কাঁদবে না, আমি তোমাকে কথা দিচ্ছি আমি সুস্থ হয়ে ফিরবো। তোমাদেরকে নিয়ে দেশের বাইরে বেড়াতে যাবো। নেপাল যাবি? তোদের নিয়ে আমি হিমালয় দেখব। বড় জিনিস দেখলে মনটাও বড় হয়। হিমালয় দেখে তোমার মন বড় করতে হবে না বাবা, তোমার মন হিমালয়ের চেয়ে অনেক বড়। বাবা প্লিজ কাঁদবে না, প্লিজ বাবা, বাবা প্লিজ কাঁদবে না। ও মাই গড! আপনি এই কবিকে চেনেন? খুব ভালো করে চিনি। ওনার মা ঠিক এই ঘরটাতে দীর্ঘদিন কোমায় ছিলেন। ওটা কোইন্সিডেন্স। পরম করুণাময় নানান ধরনের কোইন্সিডেন্স ঘটাতে পছন্দ করেন। আপনি ওনার কে হন? কেউ না। ওনার আত্মীয় স্বজন কাউকে চেনেন? না। নিতু নামের একটা মেয়েকে ওনার খুব পছন্দ। মেয়েটাকে লাগবে। যারা কোমায় চলে যায় কোনো এক অদ্ভুত কারণে তারা অতি প্রিয়জনদের ডাকে সাড়া দেয়। মেয়েটাকে লাগবে। আমি তাকে কোথায় পাবো বলুন? তবে তবে কি? পরম করুণাময় আরেকটি কোইন্সিডেন্সের খেলা তো খেলতেও পারেন, পারেন না? রোগীর পাশে সারাক্ষণ একজন কাউকে থাকা দরকার। আমি পঙ্গু মানুষ, কিছুই করতে পারবো না। তারপরেও আপনি কি করবেন? আমার বিয়ের গল্পটা তাকে শোনাবো। এই গল্পটা শোনার তার খুব শখ ছিল। আমি রুবিনা হক, সাইকিয়াট্রিস্ট। হ্যালো। আপনি কি সত্যি ড্রাগ থেকে বের হয়ে আসতে চাচ্ছেন? হ্যাঁ, কেন চাচ্ছেন? আমার বাবার হিমালয় দেখার শখ। আমি সম্পূর্ণ সুস্থ অবস্থায় আমার বাবাকে হিমালয় দেখাবো। ওনার হিমালয় দেখা হবার পর আপনি কি আবার ড্রাগ ধরবেন? হাসবেন না, প্রশ্নের জবাব দিন। আচ্ছা ঠিক আছে, এটার উত্তর দিতে হবে না। আপনি কি কখনো কাউকে খুন করতে চেয়েছেন? হ্যাঁ, দুজনকে খুন করতে চেয়েছি। একজন আমার প্রাইভেট টিচার, তার নাম জলিল। আপনার বয়স তখন কত? 6 বছর, ক্লাস 2-তে পড়ি। আপনার প্রাইভেট টিচার কি করেছিলেন যে অত অল্প বয়সে তাকে খুন করার চিন্তা মাথায় এলো?
উনি আমাকে পড়াবার সময় সারাক্ষণ নাকে লোম ছিঁড়তেন, একটা কাগজে সেগুলি জমা করতেন, আমাকে পড়ানো শেষ করে যাবার সময় কাগজে মুড়ে সেই লোমগুলো নিয়ে যেতেন। একটু আগে আমি যখন হাসছিলাম তখন আপনি আমাকে হাসতে নিষেধ করেছেন, এখন আপনি হাসছেন। ইউ ক্যানট ডু দ্যাট। সরি, আজকের মতো সেশন শেষ, আমরা কাল আবার কথা বলবো। আমার বিয়ের গল্পটা শুরু করি। আমি যাচ্ছি কিশোরগঞ্জ, আমার মামার বাড়ি। বর্ষাকাল, অনেক রাত, নৌকায় করে যাচ্ছি। আমাকে ভুল জায়গায় নামিয়ে দিল। নামলো বৃষ্টি, ঝুম বৃষ্টি। আমি আমার জীবনে এরকম বৃষ্টি আর দেখিনি। দূরের একটা বাড়িতে দেখলাম হেজাক বাতি জ্বলছে। দৌড়ে গিয়ে সেই বাড়িতে উঠলাম। অমনি বাদ্যি বাজনা বেজে উঠল, চারিদিকে চিৎকার, জামাই এসেছে, জামাই এসেছে। আপনিও কি আমার গল্পটা শুনবেন? গল্পটা ইন্টারেস্টিং। নিতু মেয়েটার ঠিকানা এবং ফোন নাম্বার পাওয়া গেছে। কিভাবে পেলেন? কিভাবে পেলাম সেটা ইম্পর্টেন্ট না, পাওয়া গেছে এটা ইম্পর্টেন্ট। আপনি মেয়েটাকে ফোন করে আসতে বলুন। আপনি বলুন। আমি আপনার গল্প শুনছিলাম, আপনি আমার চেয়েও অনেক সুন্দর করে বলতে পারবেন। আরেকটা কথা, কবি আতাহার যে নিতু মেয়েটাকে পাগলের মতো ভালোবাসতো, এটা বলতে ভুলবেন না।
হ্যালো, কে বলছেন? আপনি কি নিতু? আমার নাম আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহ নামে কাউকে চিনি না। কবি আতার সাহেব আমাকে চেনেন। উনি প্রায়ই আমার সাথে গল্প করার জন্য আমার দোকানে আসতেন। আমার কাছে কি? উনি অনেকদিন ধরে আপনাকে একটা কথা বলতে চেয়েছেন, যে কোনো কারণেই হোক বলতে পারেন। আমার উপর দায়িত্ব পড়েছে কথাটা আপনাকে বলার। বলুন। এই পৃথিবীতে আপনার চেয়ে প্রিয় তার আর কেউ ছিল না। বেচারা এই কথাটা কোনোদিন আপনাকে বলতে পারেনি। আতার ভাই এখন কোথায়? উনি হাসপাতালে কোমায় চলে গেছেন। প্রিয়জনের আহ্বানে হয়তো এই পৃথিবীতে ফিরে আসবেন, হয়তো আসবেন না। আপনি তার অতি প্রিয়জন। আপনি আসুন, তাকে ফিরিয়ে আনুন। আমি জানি আপনি তা পারবেন। কাগজ কলম নিয়ে হাসপাতালের ঠিকানা দিচ্ছি। আতার ভাই, আতার ভাই, আপনি আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। প্লিজ আতার ভাই, প্লিজ প্লিজ। আতার ভাই, ঝুম বৃষ্টিতে আমরা দুজনে হাত ধরাধরি করে কখনো ভিজবো না? চোখে আমার তৃষ্ণা, ও গো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে, চোখে আমার তৃষ্ণা। আমি বৃষ্টি বৈশাখী দিন, আমি বৃষ্টি বৈশাখী দিন, সন্তাপে প্রাণ। মূল কবি উপন্যাসে ঔপন্যাসিক কবির শেষটাও স্পষ্ট রেখেছেন, আমরাও তাই রাখলাম। চোখে আমার তৃষ্ণা।